নাসির উদ্দিন পাটোয়ারি দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত এক নাম। কখনো বিএনপি, কখনো জামায়াত, আবার কখনো সরাসরি জাতীয়তাবাদী দলের প্রবীণ নেতা মির্জা আব্বাসকে খোঁচা দিয়ে নানা কটূক্তিমূলক বক্তব্য দিতে দেখা যায় তাকে, যে কারণে বিভিন্ন সময় আলোচনার পাশাপাশি সমালোচিত হয়েছেন তিনি। তবে এবার ক্ষমা চাইলেন এনসিপির এই মুখ্য সমন্বয়ক। নিজের কৃত কাজের জন্য অনুশোচনা জানিয়ে দিলেন নতুন বার্তা, জানাচ্ছেন এসআই রাজ। ছাত্র রাজনীতি দিয়ে শুরু, এরপর জুলাই আন্দোলনের মাধ্যমে ধীরে ধীরে জাতীয় রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তিনি। ক্যাম্পাস আন্দোলন, সংগঠন পরিচালনা এবং মাঠ পর্যায়ের রাজনীতিতে তার রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। তবে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ে। বলছি ঢাকা ৮ আসনের আলোচিত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির কথা। বিভিন্ন সময়ই জাতীয় ইস্যুতে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন নাসির উদ্দিন পাটোয়ারি। রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি কুরুচিপূর্ণ মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণের অভিযোগে তাকে ঘিরে রয়েছে নানা বিতর্ক। অন্যদিকে আছে সমর্থকও। সমালোচকদের অভিযোগ, তার কিছু বক্তব্য উত্তেজনা ও বিভাজন তৈরি করে, কিন্তু তার সমর্থকদের দাবি তিনি স্পষ্টভাষী এবং আপোষহীন বলেই আলোচনায় থাকেন। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। তবে এবার নিজের বক্তব্য বা কর্মকাণ্ডে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সমন্বয়ক। একই সঙ্গে তিনি ভবিষ্যতে আরও সংযত ও দায়িত্বশীলভাবে চলার প্রত্যয় ব্যক্ত করেছেন। 18 মার্চ ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে একথা জানান নাসির উদ্দিন পাটোয়ারি। পোস্টে নাসির উদ্দিন পাটোয়ারি লেখেন, গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী, এমপি ও সহযোদ্ধাদের সঙ্গে তার খোলামেলা আলোচনা হয়েছে। সেখান থেকে তিনি ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় বক্তব্য পরিহার করা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পেয়েছেন। নাসির উদ্দিন পাটোয়ারি জানান, এসব পরামর্শ বিনয়ের সঙ্গে গ্রহণ করেছেন তিনি এবং সামনে আরও শান্ত, সংযত এবং দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করবেন। পাশাপাশি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতিতে নিজের সামর্থ্য অনুযায়ী অবদান রাখার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। পোস্টে নিজের কোনো বক্তব্য বা আচরণে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে সেজন্য ক্ষমা প্রার্থনা করে নাসির উদ্দিন বলেন, সবার দোয়া, ভালোবাসা ও পরামর্শই তার পথ চলার শক্তি। এ সময় তিনি আরও জানান, 17 মার্চ রাজধানীর তাকোয়া মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে তিনি এক ধরনের আত্মিক যাত্রার সূচনা করেছেন। সবশেষে মহান আল্লাহ তাআলার কাছে সবার জন্য দোয়া ও সঠিক পথের দিক নির্দেশনা কামনা করেন নাসির উদ্দিন পাটোয়ারি। ও আমার ছেলে ছোট বয়সে, আমি ওদের কাজকর্মগুলো কি দুষ্টু বেশি ধরে নিচ্ছি। আমি শোনেন, বয়সে ছোট হতে পারি, কিন্তু অভিজ্ঞতার ঘাটতি আপনার চেয়ে বেশি আছে। এসআই রাজ, এটিএন নিউজ।